সোমবার রাতে রাজধানীতে ঝড় বৃষ্টির সময় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 নারী সহ 4 জন মারা গেছেন। এদের মধ্যে খিলগাঁ এলাকায় 2 জন এবং যাত্রাবাড়িতে ও বাড্ডায় 1 জন করে মারা গেছেন। এদের ভেতর টিনের দরজা ধরতে গিয়ে 1 জন এবং রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে মারা যান আরেকজন। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। রবিবার রাত থেকে ঢাকায় টানা বৃষ্টি, এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে মরিয়ম নামের এক নারীর। সোমবার রাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে মরিয়ম সহ আরো 3 জন। দেখি তার হাত পা অনেক বাঁকা হয়ে গেছিলো। আমরা কোনোভাবে একটা অটো গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে আপনার ঢাকা মেডিকেল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর শুনি সে মারা গেছে। ওইখানে উনি শুয়েছিল, তো দেখার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি যে ওনাকে কিভাবে ছাড়ানো যায়। জলাবদ্ধতার কারণে পথে হাঁটতে যেয়ে মারা যায় বাড্ডার বাসিন্দা আলামিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যান বাসার টিনের দরজা স্পর্শ করে। আর ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে যেয়ে মারা যান রাকিব। আমার থানা এলাকায় একটা মহিলা মারা গেছেন, 40 বছর বয়সী। উনি গার্মেন্টসে চাকরি করতেন। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। রাশেদ আনিস, 71, ঢাকা।